আজকে অনেক দিনের একটা ছোটবেলায় আমার স্কুলে পড়ার সময় একটা কথা মনে পড়ে গেল। তো হঠাৎ যখন মনে পড়ে গেছে, যদি আমরা কিছু লিখে না রাখি বা না বলি, ওই জিনিসটা হারিয়ে যায়। কিন্তু আমার একটা সময় আমি কোনো জিনিসই ভুলি না, চেষ্টা করি সব জিনিস মনে রাখার। নমস্কার। আমি ভাবছি আজকে একটা ছোটবেলার স্কুলে পড়ার সময় আমি গল্প শেয়ার করবো আপনাদেরকে। গল্পটা হচ্ছে এমন, আমি যখন স্কুলে পড়ি তখন সব ছাত্ররাই পড়াশোনা করার চেষ্টা করে, কিন্তু একটা জিনিস আমি দেখেছি, শুধু পড়াশোনা করলে হয় না। ওই একটা গল্প আছে না, তেলা মাথায় তেল দেওয়া, টিচার্সেরও প্রিয়ভাজন হতে লাগে। যদি প্রিয়ভাজন না হওয়া যায় তাহলে ওই টিচার্সরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না, ওইটা কিন্তু মার্কের খাতায় খুব অসর পড়ে। আমি এখন আসল কথাটাতে ফিরে আসছি। ওইটা সম্ভবত সোশিয়াল স্টাডিতে, সমাজবিদ্যাতে একটা ছিল, চ্যাপ্টার ছিল নদীর 3টা অংশ। ঠিক আছে, উচ্চ অংশ, নিম্ন অংশ, সমতল অংশ। আমি পড়েছিলাম ওইটাই। কিন্তু যখন অনেকদিন পরে পড়েছিলাম, সব কথা তো আর মুখস্থ করা যায় না, তো কিছু কিছু জিনিস আমরা ভুলে যাই। তো ওই জিনিসটা কি হয়েছে, আমার পরীক্ষার সময় প্রশ্নটা আসছিল নচির, তখন আমি উত্তরে লিখেছিলাম নদীর 3টা অংশ, উচ্চভূমি, নিম্নভূমি আর সমতল ভূমি, এমনই আর কি, বা উচ্চভূমি, সমতল ভূমি আর নিম্নভূমি। তো যদি এক্স্যাক্টলি আমি পর্যালোচনা করি, হয়তো কারেক্ট না, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক ছিল। আমি ঠিক ফ্যাক্টটা রিয়েলাইজ করতে পেরেছি, আমি বুঝেছি জিনিসটা। আমি মনে করি আমি যদি টিচার থাকতাম তাহলে ওইটাতে আমি মার্ক দিতাম, আমি যদি টিচার হতাম। কিন্তু ওইটাতে আমি মার্ক পাইনি। আমি স্যারকে গিয়ে বলেছিলাম, তখন ওই যে বললাম না, ভালোবাসাবাসীর প্রশ্ন হয়, স্যারকেও কনভিন্স করতে হয়। স্যার বা ম্যাডাম যদি কনভিন্স না থাকে তো মার্কের খাতাতেও ওই জিনিসটা দেখা যায় না। আর একটা গল্প করছি, ইংরেজিতে ট্রান্সলেশন ছিল, স্যারদের আমি নাম বলবো না, দুজনই নেই এখন। তো ট্রান্সলেশনটা এমন ছিল, তিনি ভিতরে আছেন, তো হি ইজ ইন। আমি ওইটাতে কি করেছি, বানান ভুলের জন্য হি ইজ INN ইন হয়ে গেছে। তখন সেই ইন আর INN ইনের মধ্যে তো পার্থক্য বোঝা ছিল না, কিন্তু টেকনিক্যালি হয়তো আমি ইনকারেক্ট, কিন্তু আমি অলমোস্ট কারেক্ট। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এটা ক্লাসের পরীক্ষা ছিল, তো আমি মনে করি মার্কস দেওয়া উচিত ছিল। আমি যদি টিচার থাকতাম এটা মার্কস দেবো। আরও ছোটো ছোটো স্কুলের মধ্যে অনেক ঘটনা হয়। আমি প্রথম বলেছিলাম আমার স্লেটে খাতা কাটার গল্পটা আমি বলেছিলাম ফার্স্ট, বুড়ি মাসিমা আজকে নেই। তো বড় হলে ওই জিনিসটা, ছোটোবেলা হয়তো মনে থাকে না, কিন্তু বড় হলে আমাদের এই জিনিসগুলো মনে হয়, আসে, বিবেচনার মধ্যে আসে, বারবার উকি দেয় মনের মাঝে। ভুল শুদ্ধ তো করি, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার কিনা একটা জিনিস। আরও একটা জিনিস আছে, এডুকেশন সিস্টেমটা আমাদের কিন্তু ডিফেক্টিভ। এই গাদা গাদা বই পড়ে কোনো লাভ নেই। আমার যদি কোনো জিনিসের দরকার, সাপোজ আমি কোথাও যাব, এখন সাপোজ আমি চেন্নাইতে ডক্টর দেখাতে যাব, তো প্রয়োজন মতো আমি ঠিক তথ্য কালেকশন করে ওইখানে গিয়ে পৌঁছে যেভাবে সেভাবে আমি দেখিয়ে চলে আসতে পারি। তো এডুকেশন সিস্টেমটা তেমনই হওয়া উচিত, যেটা প্রয়োজন বেস। এই গাদা গাদা ফালতু বইগুলো পড়লে না পড়লে কী হবে? অ্যালজাবরার কথা, যারা ম্যাথমেটিশিয়ান ছাড়া অ্যালজাবরার কয়টা সূত্র আমাদের জীবনে কাজে আছে? 4টা জিনিসের কাছে, যোগ বিয়োগ, হ্যাঁ, সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, কিলোমিটার। জিওমেট্রির কিছু জিনিস প্র্যাকটিক্যাল লাইফে কাজে আসে। ত্রিগোনোমেট্রির ফর্মুলা কি, সাইন 60 ডিগ্রি 45 ডিগ্রি, ওইসব আমাদের কি কোন কাজে আসে? কোনো কাজে আসে না।
কি প্র্যাকটিক্যাল লাইফে কী ভ্যালু? কিন্তু জীবন তো এত ইলিমিনেট থিটা পড়ে পড়ে মাথা পাগল হয়ে গেছে, চুল পড়ে যাওয়ার প্রবলেম বুঝতাম না কীভাবে সলভ করে। হয়তো বা এটা হতে পারে কোনো কঠিন জিনিস রপ্ত করার চেষ্টা করলে মানুষের ব্রেন খোলে, হয়তো বা তাই, সেটা আমি স্বীকার করি। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের দরকার নাই, এটা প্রয়োজনে আসে না। মাপজোকের হিসাব ছাড়া, ক্যালকুলেশন ছাড়া অন্য কোনো কিছু, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, এসব কোনো কিছু কাজে আসে না। তো আমি আমার ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম, আমার মনের মধ্যে ছিল, হঠাৎ করে মনে এসেছে, আপনাদেরকে বললাম। তো আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন বলছন্দ জিনিসটা। এখানে এক্স্যাক্টলি স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করার জন্য এজ এ টিচার কী করা উচিত। ঠিক আছে, আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে। মাঝে মাঝে আসবো, পারি না রেগুলার।